সকাল সকাল পৌঁছে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ। কি কারণে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার জন্য? না না, মোটেও নয়। অভিষেককে গ্রেপ্তার করার জন্য পুলিশ যায়নি। শালবনী থানার পুলিশ কলকাতা পুলিশকে সঙ্গে নিয়ে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে আর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু কেউ সারা শব্দ মেলেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গেট তার তালা ভেঙে পুলিশরা ঢোকে এবং সার্চ করে নানা কিছু। কি সার্চ করে? কাকে ধরার জন্য গেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো মোটেও না। তাহলে কাকে ধরার জন্য গিয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পিএ, তাকে ধরার জন্য, যার নাম হচ্ছে সুমিত রায়। যে শালবনী থানায় এই সুমিত রায়কে গ্রেপ্তার করতে এসছে, কিসের ভিত্তিতে? তো এই সুমিত রায়কে পুলিশ গ্রেপ্তার করতে আসলো কেন? তৃণমূলের প্রাক্তন বিধায়ক, হ্যাঁ, সুজয় হাজরা, যিনি জমি কেলেঙ্কারিতে ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে, জমির নানা রকম দুর্নীতি করেছে। তো সেই মামলা তদন্ত করতে গিয়ে এই সুমিত রায়ের নাম উঠে আসে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ। তাহলে তার বিরুদ্ধে কি অভিযোগ? পিএর নাম কেন আসলো? তিনি নাকি এই প্রাক্তন এমএলএ কে টিকিট দেব বলে কোটি কোটি টাকা নিয়েছেন। আরে বাস, কি অবস্থা! আজকাল পিএরাও মানে টাকা ঘুষ খাচ্ছে। সিরিয়াসলি আমি অবাক হয়ে যাচ্ছি। একটা দলে দল ঠিক করে যে কে এমএলএ হবে, কে টিকিট পাবে কি পাবে না, সেখানে পিএ পিএ টাকা খাচ্ছে। মানে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। না এই আড়ালে অন্য কেউ টাকা খাচ্ছে, সেটা তদন্ত তো বোঝাই যাবে। কি সিস্টেম, কি নিয়ম, কিছুই বুঝতে পারছে না এই দলটার। মানে শুধু একের পর এক দুর্নীতি, দুর্নীতি ছাড়া আর অন্য কিছু দেখতে পাচ্ছি না। মানে অবাক হয়ে দেখছি যে এই দলটায় প্রত্যেকটা নেতা থেকে শুরু করে, এমএলএ থেকে শুরু করে, মানে ছোট ছোট কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েতের মেম্বার পর্যন্ত এত পরিমাণ টাকা খেয়েছে যে কোটি কোটি তাদের সম্পত্তি এখন। সেই দলটারই বস অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার পিএ এইসব কাণ্ড কারখানা তো করবে, খুব স্বাভাবিক কথা। তদন্ত তো নিশ্চয়ই অনেক কিছু বেরিয়ে আসবে। মানে কেঁচো করতে গিয়ে সাপও বেরিয়ে আসতে পারে। দেখা যাক মাথা কদ্দূর কে কোন বিষয়, সবই আস্তে আস্তে আমরা জানতে পারবো। তবে সকাল সকাল মমতা ব্যানার্জি খবরটা পেয়ে ছুটে চলে এসেছে, ভেবেছে হয়তো অভিষেককে কোনো কারণে হয়তো অ্যারেস্ট করবে, কারণ অভিষেকের মাথায় এখন বহু কেস, বহু মামলা ঝুলছে। যে যেমন পাচ্ছে এখন অভিষেকের নামে মামলা করছে। মানে এতদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার অপব্যবহার করেছে, হুমকি দিয়েছে, ওদিকে আবার সিআইডি ধরে টানাটানি করছে, মানে ওদিকে তো আবার ইডি রয়েছে। মানে মাথা পুরো খারাপ অভিষেকের। মানে অভিষেক কোন দিকে যাবে সেটা বুঝতে পারছে না। তাছাড়া মানে সকালবেলায় ঘুম থেকে উঠেও শান্তি নেই আর কি। মানে কি অবস্থা! এবার আস্তে আস্তে এই যে এত মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িয়ে গেছে, এবার সহজে তো নিস্তার পাবে না, এটা তো বোঝা যাচ্ছে। তবে এই বিষয়ে একটা প্রশ্ন কিন্তু তোলা যায় যে আপনি যতদিন শাসক দল হয়ে থাকবেন, আপনি যতই দুর্নীতি করুক, অন্যায় করুক আর যাই করুক না কেন, আপনার বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না বা নেওয়ার ক্ষমতাও হয় না তাদের, কেননা তারা শাসক দল বলে। কিন্তু যখনই দেখুন এই তৃণমূল দলটি বিরোধী দলের যে তকমা পেল, মানে সরকার থেকে সরে গেল, তখনই কিন্তু একে একে মানে বিভিন্ন নেতার দুর্নীতি থেকে শুরু করে সবকিছু বেরিয়ে আসছে। এই যে রিসেন্টলি তো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংসদরা, বিভিন্ন এমপি এমএলএরা তারা এখন বেসুরো গাইছে। মানে কেন বেসুরো গাইছে? তারা এখন ভালো তৃণমূল হওয়ার চেষ্টা করছে, মানে ওই কলমে ধরেন একটু বিজেপির দিকে যাবে আর কি। আর এই ভালো তৃণমূল হয়ে গেলে তাদের সমস্ত পাপ কি মাফ হয়ে যাবে? তারা যে দুর্নীতি করেছিল সেগুলোকে মাফ হয়ে যাবে? যদি তাই হয় তাহলে মানুষ আস্থা হারাবে, আবার আবার নতুন করে আস্থা হারাবে। কারণ একটা দল ক্ষমতায় এসছে, সেই দলটাকে মানুষ কেন ক্ষমতায় এনেছে? কেননা আপাতমস্তক দুর্নীতিগ্রস্ত তৃণমূল দলটাকে সরানোর জন্য। আজকের দিনে যদি দেখা যায় যে তারাই বিজেপিতে যোগদান করছে, কিংবা কলমে বিজেপিকে সমর্থন করছে, কিংবা বিজেপি নেতা মন্ত্রী তারা আবার তাদের সঙ্গে সব ভালো তৃণমূলের সঙ্গে ছবি টবি তুলছে, এসব দেখছি আমরা। হ্যাঁ, তো কি তাহলে পরিবর্তনের মানে কি হলো? যে চোরকে সরানোর জন্য সরকার গঠন হলো নতুন, আজকে তাদের সঙ্গেই যদি বিজেপি এক হয়ে যায়, তাহলে কিন্তু সেটা ভালো বার্তা দিচ্ছে না। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ভাবে দেখতে পাচ্ছি যে তৃণমূলের বড় বড় নেতারা বা অনেকেই বিজেপির বড় বড় নেতাদের সঙ্গে ছবি টবি তুলছে বা হঠাৎ করে বিজেপির গুণগান গাইছে। তাহলে এবার কি? তাহলে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখন বিজেপিতে যোগদান করে, তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এইসব যে সমস্ত যেসব মামলা রয়েছে, কেস রয়েছে, তাহলে কি সেগুলো মাপ হয়ে যাবে? মানে এটা একটা বড় প্রশ্ন। তা আমাদের প্রথম যেটা আপনাদের সামনে তুলে ধরা, যে যারা অন্যায় করেছে এতদিন তাদের শাস্তি হোক। আর ইডি সিবিআই বা পুলিশ প্রশাসন তারা তাদের মতন তদন্ত করছে, কিন্তু তদন্তে যেন মানে কোন রকম যেন ফাঁক না থাকে, এটাই আমাদের কাছে মানে বলার আপনাদের কাছে, বা আমাদের কাছে এটাই একটা গ্রহণযোগ্য একটা বিষয় হবে যে
তদন্তটা যেন তদন্তের মতন হয়। শুধু ভালো তৃণমূল হয়ে গেল বা দল থেকে বেরিয়ে গেল মানে যেন 7 খুন মাফ হয়ে যায় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে এবং তৃণমূল নেতাদের যে দুর্নীতির পাহাড়, সেগুলো সামনে আসুক এবং গ্রেপ্তার হোক, এটাই তো আমরা চাই। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সহজে হয়তো ছাড় পাবেন না, কেননা এত মামলায় ফেঁসে আছে এবং চারিদিকে যেভাবে কেস করছে, ইভেন মমতা ব্যানার্জির নামেও শুনলাম নাকি এফআইআর হয়েছে। তাহলে সেক্ষেত্রে সেই মন্তব্য করার জন্য কমিউনিটি নিয়ে 12টা 13টা বাজিয়ে দেবে ওই ওই মন্তব্যের জন্য কেউ একজন কেস করেছে। তো সেই দিক থেকে বিচার করে ঠিক আছে, কেসের সঠিকভাবে তদন্ত হোক, এটাই চাই। আর যদি তদন্ত করে যদি অ্যারেস্ট না হয়, তাহলে আর কি, বাদ বাকিটা সবই তো মনে হবে লোক দেখানো। তো যাই হোক, দর্শক বলবেন যে এইসব তদন্ত এগুলো কি লোক দেখানো, না তলে তলে আবার সবকিছু সেটিংস হয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।